নমস্কার সকলকেই, আমি ভোরেশ্রী চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি ঘরে। আজকে সোমবার, ওই সকাল 10টা বাজে। আজকে আমি গোছাবো এই ওপরের ঘরটা আমার। তো এই ঘরটা গোছাতে গোছাতে ভাবলাম একটু আপনাদের সঙ্গে গল্প করা যাক। দেখুন ঘরটার কি অবস্থা। যাই হোক, তো যে গল্পটা বলবো বলছিলাম, সেই গল্পটা হচ্ছে আমার নাম নিয়ে। তো আমার নাম ভোরেশ্রী, আপনারা সবাই শুনেছেন যে আমি ব্লগের শুরুতেই বলি আমি ভোরেশ্রী। তো আসলে এটা আমার বাবা মার দেওয়া নাম নয়, তো এটা আমার রাখা নাম। তো অনেকেই যখন থেকে এই নামটা রেখেছি, অনেকেই আমায় জিজ্ঞাসা করে এই নামটার মানে কি, নামটা কি সুন্দর। তো সেই গল্পটাই আজকে করতে এলাম। এই নামটার মানে হচ্ছে সকালের সৌন্দর্য। তো আহ, এত সুন্দর নামটা হঠাৎ করে যখন আমার মাথায় এলো, ভাবলাম এই নামটাই রাখা যাক। তো যখন আমি মাধ্যমিকের পর প্রথম ফেসবুক অ্যাকাউন্ট খুলি, তখন আমার নিজের নামেই অ্যাকাউন্টটা খোলা ছিল, কিন্তু এত রিকোয়েস্ট আসতো যে আমি নাজেহাল হয়ে যেতাম। সেই জন্য ভাবলাম না, ঠিক আছে তাহলে নামটা চেঞ্জ করা যাক, এমন কিছু নাম রাখি যেটা চট করে কারোর মাথাতেই আসবে না। তো সেই জন্য নামটা রাখলাম ভোরেশ্রী। আর তাছাড়াও আমার দুই দিদির নাম হচ্ছে সোমাশ্রী আর জয়শ্রী। আর আমার নামে কোনো শ্রী রাখিনি আমার বাবা মা। সেই জন্য আমি নিজেই নিজের নামে একটা শ্রী দিয়ে ভোরেশ্রী করে নিয়েছি। নামটা ভালো কিনা বলুন। যাই হোক, তো এবার আমার ঘর গোছানো শুরু হয়ে গেছে। বিছানাটা আমি গুছিয়ে ফেলেছি। গুছিয়ে ফেলার পর আমার ওই যে পছন্দের টেডিটাকে দেখুন কি সুন্দর খাটে বসিয়ে রাখলাম। দেখেই মনে হয় যেন একটা লোক বসে আছে। আর আমি চলে এসেছি আমার এদিকে টেবিল গোছাতে। আর দেখুন টেবিলের ওপরে গাছটা, দাঁড়ান আমি ভালো করে আপনাদেরকে কাছ থেকেও দেখাবো। দাঁড়ান আগে গুছিয়ে নিই জায়গাটা ভালো করে, তারপর দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এইবার দেখাবো আপনাদের গাছটা। কি সুন্দর দেখুন, পাতাগুলো বেরিয়েছে, একদম নতুন পাতা গজিয়েছে কতগুলো। এত ভালো লাগছে না দেখতে। শুনেছি যে স্নেক প্ল্যান্ট নাকি ঘরের অক্সিজেন খুব ভালো করে, সেই জন্য পিউরিফাই করে। তো সেই জন্য আমি স্নেক প্ল্যান্ট, তারপর লাকি বাম্বু, মানে ঘরে বেশ কিছু গাছ রেখেছি। তো আর এটা এটা হচ্ছে একটা বেলাভিটার খুব সুন্দর অ্যারোমাযুক্ত ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা জ্বালালে না ঘরটা এত সুন্দর গন্ধ বেরোয়, ঘরটা দিয়ে মনে হয় যেন ঘরটা পুরো পজিটিভ হয়ে গেছে, মানে পুরো পজিটিভ এনার্জি কাজ করে। আর তারপরে এটা জ্বালিয়ে কাজ করতে এত ভালো লাগে, সেই জন্য একটু জ্বালিয়েই নিলাম। তো জ্বালিয়ে নিয়ে এটা নিয়ে কাজ করতে করতে দেখুন না সেই লাকি বাম্বুটা, ওই যে কিছুদিন আগে বলেছিলাম যে পরিচর্যা আমি কি করে করি লাকি বাম্বুর, ওই গাছটা এত সুন্দর সবুজ সবুজ পাতা বেরিয়েছে না গাছটা দিয়ে, দেখতে খুব ভালো লাগে। তো করে টোরে নিয়ে আমি এবার একটু আমার আয়না টায়নাগুলো মুছে নেবো। আর বারবার পেছন ফিরে দেখছি জামায় আগুন লেগে যাচ্ছে না তো আবার। তো সেগুলো করে টোরে নিয়ে আমার ঘর গোছানো মোটামুটি কমপ্লিট। তো দেখুন গোছানোর পর কি ভালো লাগছে ঘরটা দেখতে বলুন। দেখে তো প্রথম প্রথম যখন দেখছিলাম, দেখে তো মনে হচ্ছিল কান্নাই পাচ্ছে আমার, যে আমি কোথা থেকে শুরু করব আর কি করে শেষ করবো এই গোছানোটা। যাই হোক, কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো কেমন লাগছে একটু জানাবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আমি একদমই নতুন। তো আজকে এই অবধি। টাটা। আবার দেখা হচ্ছে পরের কোনো একটা ভ্লগে। থ্যাংক ইউ পাশে থাকার জন্য।